Hello everyone, I'm Rakibul Hasan from www.rakibdigital.xyz। আজকে আমরা কথা বলবো কিওয়ার্ড রিসার্চ নিয়ে। যখন আমরা মাইক্রোনিশ ওয়েবসাইট সম্বন্ধে কথা বলি, তো মাইক্রোনিশ ওয়েবসাইটের একটা বড় পার্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চটা আপনারা বেসিক্যালি স্পেসিফিকভাবে মাইক্রোনিশ ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চটা কীভাবে করবেন সেটা আজকে দেখাবো। কিভাবে কিওয়ার্ড রিসার্চ করলে কোন কিওয়ার্ডের উপর কাজ করলে আপনি সহজে র্যাঙ্ক করতে পারবেন। তো এখানে বিশেষ করে মাইক্রোনিশ ওয়েবসাইট আমি আপনাদের আগে বলেছি আগের ভিডিওতে যে বড় একটি টপিকের বড় একটা নিশের একদম ছোট যে অংশটা সেটা হচ্ছে মাইক্রোনিশ। তো মাইক্রোনিশ বলতে এখানে আপনি প্রথমে যখন আপনি মাইক্রোনিশ শুরু করবেন ওয়েবসাইট, আপনি ছোট কিওয়ার্ড দিয়ে শুরু করবেন। ছোট কিওয়ার্ড দিয়ে শুরু করার পর আপনার ওয়েবসাইট যখন র্যাঙ্ক করতে শুরু করবে ছোট কিওয়ার্ডের উপরে, তখন আস্তে আস্তে আপনি বড় কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের জন্য। আপনি বেশিরভাগ বিগিনাররাই কিন্তু শুরু থেকে বড় কিওয়ার্ড নিয়ে কাজ করা শুরু করে, কিন্তু এটা অবশ্যই উচিত না। কারণ আপনার নতুন ওয়েবসাইট কিন্তু প্রথমভাবেই বড় কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করবে না। যদি আপনি এক্সপায়ার্ড ডোমেন নেন, যেটার আগে থেকে ডোমেন অথরিটি আছে, তাহলে আপনি বড় কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন। বড় কিওয়ার্ড বলতে আমি মাইক্রোনিশের মধ্যে বড় কিওয়ার্ড এগুলোর কথা বলছি। তো আপনি যখন মাইক্রোনিশ ওয়েবসাইট নিয়েও যদি কাজ করেন, তখন আপনার নতুন যদি ডোমেন হয় তখন আপনি ছোট কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে অবশ্যই। যখন আপনি ছোট কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করবেন, আপনার অথরিটি আস্তে আস্তে তৈরি হবে, তখন গুগল আপনাকে প্রায়োরিটি দিবে, তখন আপনি আস্তে আস্তে বড় কিওয়ার্ড নিয়ে কাজ করা শুরু করবেন। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে সবাই। তো আমরা আজকে মাইক্রোনিশ সরাসরি আমরা কিওয়ার্ড রিসার্চিংয়ে চলে যাই। তো এখন আমরা সরাসরি কিওয়ার্ড রিসার্চিংয়ে দিয়ে চলে যাচ্ছি। তো সেই জন্য অবশ্যই আপনাদের গুগল কিওয়ার্ড প্ল্যানারে যেতে হবে। আচ্ছা, তো আমি গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাচ্ছি এখন। এটার জন্য আমি নতুন একটা ট্যাবে যাব। আপনারা অবশ্যই গুগল কিওয়ার্ড প্ল্যানার কিভাবে ইউজ করতে হয় সেটা জানেন। যদি না জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আমি দেখিয়ে দেবো কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানারে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো প্রথমত আপনি কিভাবে কিওয়ার্ড ফাইন্ড আউট করবেন, সেজন্য আপনার অবশ্যই আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেজন্য সেটার একটা বেসিক ফর্ম আপনার মাথায় থাকবে, অবশ্যই সেটা দরকার। আমি চাচ্ছি যে এখানে ইমেজ ওয়েবসাইট নিয়ে কাজ করার জন্য, তাহলে আমি ঈদ মোবারক ইমেজ নিয়ে কাজ করবো। তো ঈদ লিখে সার্চ দিয়ে আমি ঈদ লিখে গুগল কিওয়ার্ড প্ল্যানার আমি সার্চ করলাম। তো শুধু ঈদের সার্চ বলি হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড, এখানে অল লোকেশন দেওয়া 1 লাখ থেকে 1 মিলিয়ন, 10 লাখ পর্যন্ত। এখানে 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন ঈদ মোবারক সার্চ বলি। তো আমরা ছোট একটা কিওয়ার্ড ফাইন্ড আউট করবো। ছোট বলতে মোটামুটি বড় কিওয়ার্ড, যার ছোট এলএসআই ভার্সন নিয়ে, যেমন এলএসআই কিওয়ার্ডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং এখনকার সময়। তো এলএসআই কিওয়ার্ড নিয়ে আমি কথা বলবো। এলএসআই কিওয়ার্ডটা আপনাকে অনেক সাহায্য করবে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের জন্য। যে হ্যাপি ঈদ মোবারক উইশেস, এখানে একটা দেখছি আমি 10,000 থেকে 1 লাখ মান্থলি ট্রাফিক। তো আমি এই কিওয়ার্ডটা নিচ্ছি এখন ইনিশিয়ালি। মোবারক গ্রিটিংস, এটাও নেওয়া যায়। আচ্ছা, আমি একটা কিওয়ার্ড নিয়ে এখন আপাতত কাজ করলাম। তো আপনি সবগুলো কিওয়ার্ড নিয়ে পরে আস্তে আস্তে কাজ করতে পারবেন। যখন আপনার ওয়েবসাইট, আমি বলছি প্রথমেই যে একটি কিওয়ার্ডের উপর যখন আপনি র্যাঙ্ক করে যাবেন, তখন আস্তে আস্তে আপনি ছোটো কিওয়ার্ড থেকে আস্তে আস্তে বড় কিওয়ার্ডে দিয়ে যেতে পারবেন। এবং রিলেভেন্ট একটা ঈদ মোবারক, একটা আমাদের মেন ফোকাস হচ্ছে ঈদ মোবারক। ঈদ মোবারকের আশেপাশে আপনি যে ঈদ মোবারকের জন্য যে কিওয়ার্ডগুলো আছে, সব ধরনের কিওয়ার্ড নিয়ে আপনি আস্তে আস্তে কাজ করতে পারবেন। এখন আপনি ঈদ মোবারক উইশেস নিয়ে কাজ করছেন, যখন আপনার ওয়েবসাইট র্যাঙ্ক হয়ে যাবে তখন গ্রিটিংস বা আলাদা যে এখানে যে কিওয়ার্ডগুলো আছে সবগুলো নিয়ে কাজ করতে পারেন আস্তে আস্তে। এটা সময়ের প্রয়োজন, শুধু আপনার সময় দরকার যে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে, র্যাঙ্কের পরে আপনি কাজ করবেন সবগুলো কিওয়ার্ড নিয়ে। ঈদ মোবারক উইশেস কোয়ার্ড, এই যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যায় প্রথম ইনিশিয়ালি।
ইনভয়েস কোয়ার্ড, আপনারা অবশ্যই এখানে কিন্তু আপনার যে বিডিং অপশনটা আছে, যে এখানে কত ডলার হিসাব আপনারা কোনোভাবেই করবেন না। আপনার ওয়েবসাইটটা যখন র্যাঙ্ক হবে তখন আপনার টাকা আপনার এমনি আসবে অ্যাডসেন্স থেকে। কারণ এখন অ্যাডসেন্স কিন্তু আপনার শুধু কিওয়ার্ড বেসিস টাকা পে করে না, ইউজার ইন্টেন্ট একটা হিসেব আছে। যখন আপনি আপনার যে ভিজিটর সে আপনার এই ওয়েবসাইটে আসার আগে কি নিয়ে সার্চ করছে, এই নিয়েই আপনাকে আপনার কিওয়ার্ডে যদি কোনো ভ্যালু না থাকে তারপরেও ও আগে যে কিওয়ার্ড নিয়ে সার্চ করছে ওই ইন্টেন্টের উপরে আপনার ওয়েবসাইটে তখন অ্যাড দেখাবে। তো সেই জন্য আপনার অ্যাড ভ্যালু নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, এখানে টোটালি কোনো দরকার নেই। আমি বলছি আপনারা জাস্ট কিওয়ার্ড কম্পিটিশন এবং ট্রাফিক এটা নিয়ে কাজ করেন। মানে কিওয়ার্ড আপনার যে একটা ভালো কিওয়ার্ড, সে ভালো কিওয়ার্ডটা বের করা নিয়ে আপনাদের কাজ করতে হবে। আচ্ছা, তো আমি এখানে আরেকটা টুল ওপেন করে নিচ্ছি, সেটা ওপেন করা আছে অলরেডি। এখানে নেটপ্যাডের যে সার্চটা আছে, তো এখানে এই যে রেজাল্টটা, এখানে সার্চ ভলিউম 720 দেখাচ্ছে, যেখানে আমরা কিওয়ার্ড প্ল্যানারে দেখলাম যে 10,000 থেকে 1 লাখ পর্যন্ত। এখন এখানে এই ভলিউমটা কম, কারণ হচ্ছে এটা শুধু ইউনাইটেড স্টেটের রেজাল্টটা দেখাচ্ছে এখানে। তো এটা কিন্তু অনেক ভালো, মান্থলি আপনার ইনিশিয়ালি কিন্তু 720 অনেক ভালো সার্চ ভলিউম আমি মনে করি। এখনকার সময় যেহেতু কম্পিটিশন অনেক বেশি, আপনার মূলত দরকার হচ্ছে ছোট ছোট কিওয়ার্ড। ইনিশিয়ালি ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য আপনার দরকার হচ্ছে ছোট কিওয়ার্ড হলে ওই কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করানোর পরে আপনার মান্থলি কিছু ট্রাফিক আস্তে আস্তে আপনার ওয়েবসাইটে আসা। যখন আপনার আস্তে আস্তে র্যাঙ্কিং শুরু হবে, যখন আপনি এই কিওয়ার্ডটার উপর আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে, তখন কিন্তু শুধু এই কিওয়ার্ডটার উপর র্যাঙ্ক করবে না, অনেক এলএসআই কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করবে সেম আপনার ওয়েবসাইট, ঠিক আছে? তো আপনি তখন কিন্তু আপনার সার্চ ভলিউম এখানে 720 জন ট্রাফিক আসবে না, অবশ্যই আরো বেশি আসবে। কারণ এলএসআই কিওয়ার্ড যখন আপনার এলএসআই কিওয়ার্ড দিয়ে যখন আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করা শুরু করবে, সরি, তখন কিন্তু আপনার সার্চ ভলিউম আরো অনেক বেড়ে যাবে। তো এখানে আপনারা এখানে সার্চ ডিফিকাল্টি কিন্তু অনেক কম দেখাচ্ছে, 12 ইজি। এটা নিয়ে অবশ্যই কাজ করা উচিত আমি বলবো। এখানে আমরা আরো কিছু কিওয়ার্ড আইডিয়ার মধ্যে যাই, যেখানে আরো কিছু কিওয়ার্ড আইডিয়া দেখাবে আমাদেরকে। তো এখানে দেখছেন আপনারা, এটা হচ্ছে হ্যাপি ঈদ মোবারক উইশেস, সরি কোয়ার্টসটাও আছে এখানে। সার্চ ভলিউম সার্চ ডিফিকাল্টি মাত্র 5। এরকম কম সার্চ ভলিউমের কিওয়ার্ডগুলো নিয়ে আমরা প্রথমে কাজ শুরু করব। অবশ্যই এরকম সার্চ ভলিউমের কিওয়ার্ডগুলো নিয়ে কাজ শুরু করব, কারণ আমাদের মেইন ফোকাস হবে প্রথমেই আমাদের ছোট কয়েকটা কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করা। তারপরে যখন আমরা র্যাঙ্ক করে যাব, কিছু ট্রাফিক গুগল থেকে আসতে থাকবে, তখন গুগল আমাদের সাইটটাকে আস্তে আস্তে লিস্ট করতে থাকবে। তখন আমরা আস্তে আস্তে বড় কিওয়ার্ড নিয়ে কাজ করব। একবার বড় কিওয়ার্ড না, আস্তে আস্তে ছোট থেকে সিঁড়ির একটা ধাপের মতো আস্তে আস্তে বড় কিওয়ার্ডের দিকে যাব। এখানে আমি আপনাদের মূলত হচ্ছে কিওয়ার্ড রিসার্চিংটা হচ্ছে একটা টেকনিক, যে কিভাবে আপনি কাজ করবেন। এখন ম্যাক্রোনিশ ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার কিওয়ার্ড রিসার্চিংটা কিন্তু এরকমই। এখন আপনি কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে বোঝাবো। কিন্তু কিওয়ার্ড রিসার্চিং বলতে আপনার ইনিশিয়ালি কিন্তু আপনার একটা টপিক মাথায় থাকবে, যে আপনি এই টপিক নিয়ে কাজ করবেন বা এই নিশ নিয়ে কাজ করবেন। নিশটা তো অবশ্যই আপনার মাথায় থাকবে। তো নিশটা থেকে আপনি সাবনিশ বের করা হচ্ছে, এটা আপনার আপনি কিভাবে বের করছেন নিশটা। আপনি ঈদ মোবারক আমি দেখে প্রথমে সার্চ করলাম গুগল কিওয়ার্ড প্ল্যানার, আপনারা দেখলেন ঈদ মোবারক লিখে সার্চ করার পরে এখানে আমি একটা কিওয়ার্ড পেলাম হ্যাপি ঈদ মোবারক উইশেস। এই কিওয়ার্ডটা নিয়ে আমি এখানে কাজ করবো। হ্যাপি ঈদ মোবারক উইশেস লিখে সার্চ করার পরে আমি এখানে অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছি। এখানে যেমন আমি এখান থেকে ছোট ছোট কিওয়ার্ডগুলো না অবশ্যই কাজ শুরু করবো। প্রথমত এই ছোট কিওয়ার্ড যেগুলো, এগুলো নিয়ে আমি কাজ শুরু করার পরে আমি এটা নিয়ে কাজ করবো। সরি, এটা এখানে 2019 আছে, আমি 2020 দিয়ে শুরু করবো। মানে বিষয় হচ্ছে আপনার ছোট যে কিওয়ার্ডগুলো ওইগুলোতে কম্পিটিশন কম থাকে। যখন আপনি ছোট কিওয়ার্ডগুলোতে র্যাঙ্ক করতে শুরু করবেন, তখন আস্তে আস্তে বড় কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে ওগুলোতে র্যাঙ্ক করবেন। তো অবশ্যই এইটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চিং এর মূল বিষয়। এখানে রিসার্চিং বলতে মাইক্রোনিশের রিসার্চিং বলতে আর কিছু এখানে নাই। কারণ এখানে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আপনার কিওয়ার্ড, এগুলো নিয়ে আপনি কাজ করবেন। এগুলো এই কিওয়ার্ডের আদলে এই কিওয়ার্ডগুলো এগুলো নিয়ে কাজ শুরু করবেন। এখানে মাইক্রোনিশ ওয়েবসাইটের ক্ষেত্রে বা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই বলা চলে
যে এলএসআই কিওয়ার্ডটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটাকে বলে লেটিক সিমেট্রিক ইন্ডেক্স। তো এলএসআই কিওয়ার্ডগুলো আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক প্রয়োজনীয় একটা ব্যাপার, যেটা হচ্ছে আপনি এলএসআই কিওয়ার্ডটা আপনার আর্টিকেলে ইউজ করতে হয়। তো আমি যখন কন্টেন্ট রাইটিংয়ের পার্টে যাবো, আর্টিকেল রাইটিংয়ের পার্টে যাবো, তখন আপনাদেরকে দেখাবো যে এলএসআই কিওয়ার্ডটা কীভাবে ইউজ করতে হয়। তো আপনারা অবশ্যই এলএসআই কিওয়ার্ড ইউজ করবেন, কারণ এলএসআই কিওয়ার্ডগুলো আপনার র্যাঙ্কিংয়ের জন্য অনেক কাজ করে, অনেক দরকারি। আর আর্টিকেল রাইটিংয়ের পার্টে আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ কিছু আছে অবশ্যই। তো আমাদের সাথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার মূলত গোল হচ্ছে যে আমার এই ভিডিও থেকে আপনি যাতে একটা মাইক্রোনিশ ওয়েবসাইট ক্রিয়েট করে ওটা থেকে আর্নিং শুরু করতে পারেন। বিশেষ করে এই মাইক্রোনিশ যে অ্যাডভান্স এসইওটি কোর্স আছে, এই কোর্সের আদলে এই কোর্স করে আপনি যাতে একটা ওয়েবসাইট তৈরি করে অ্যাডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন, অথবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন। তো মাইক্রোনিশ কিন্তু শুধু অ্যাডসেন্সের জন্য নয়, মাইক্রোনিশ দিয়ে আপনি অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, সেটাও নিয়ে আমি ভিডিও করব। তো প্রথমে আমি ভিডিও করব, আমি হচ্ছে অ্যাডসেন্সটা নিয়ে আলোচনা করব। অবশ্যই বেশিরভাগ বিগিনাররা অ্যাডসেন্স নিয়ে কাজ করতে চায়, তো অ্যাডসেন্স নিয়ে আমি আলোচনা করব, কীভাবে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন, অ্যাডসেন্স নিয়ে কাজ করবেন মাইক্রোনিশ ওয়েবসাইটে। তো এটা একই সাথে মাইক্রোনিশ ওয়েবসাইট এবং ইমেজ ওয়েবসাইটের আওতায় পড়ে যায়, যেহেতু ঈদ মোবারক উইশেস সেখানে চলে আসছে। তো আমি অবশ্যই ইমেজ ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে মাইক্রোনিশ ওয়েবসাইটের মধ্যে কীভাবে ইমেজ ওয়েবসাইটকে র্যাঙ্ক করে কাজ করবেন সেটা আমি দেখাবো। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইনফরমেশন নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকবেন।